আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কাঁচা আমের আমসত্ত্ব বানানো শেয়ার করব। আমসত্ত্ব কিন্তু বানানো একেবারে সহজ, সেটা আসলে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং তৈরি করবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। কালার, ডিজাইন এবং খেতেও কিন্তু দারুণ হবে। আমসত্ত্বটা করার জন্য আমি এই সাইজের, একটু বড় সাইজের এবং যেটাতে একটু আমের পরিমাণ বেশি পাওয়া যাবে সেটা আমি ধুয়ে নিয়ে খোসাটা ফেলে এভাবে মাঝখান থেকে কেটে বিচিটা ফেলে এখানে আমি পানি দিয়েছি এমন আন্দাজে, আসলে আমি এটা চালনিতে চেলে নিব, আর সে কারণেই সেই পরিমাণে পানি দিয়েছি যাতে ভালো সিদ্ধ হয়। তবে আপনারা কিন্তু এটা গোটা গোটা কেটে তারপর অল্প পানি দিয়ে সিদ্ধ করে চালনিতে চেলে অথবা ব্লেন্ডারে মিহি করে পেস্ট করেও নিতে পারেন। এখন সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা কিন্তু আমি অনেকটা শুকিয়ে নিয়েছিলাম। চালনিতে চেলে নিয়ে এখন আমটা আমি ঘন আমটা বের করে নিয়েছি আর এটা ফেলে দিব। এখানে আমি চুলায় আমটা আবারও দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে আরও একটু ঘন করে নিলাম। চুলার জালটা মাঝারি আবার কখনো একটু কমিয়ে দিয়ে, আর এটা কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যায়। এখানে আমি চিনি দিয়েছি 1.5 কেজি, আর এখানে আমের পরিমাণ 1200 গ্রাম আম আমি সিদ্ধ করে সেটা এখানে নিলে যতটুকু হয় সেই পরিমাণ আছে। চিনিটা একটু নেড়ে মিশিয়ে নিব, আর জালটা যখন দেখবেন এভাবে বেশি হয়ে গেলে ফুটে ফুটে আসে তখন একটু জালটা কমিয়ে দেবেন এবং একটু দূর থেকে নাড়বেন অথবা ঢাকনাও ব্যবহার করতে পারেন, কারণ এগুলো কিন্তু গায়ে ছিটে আসে। এখানে আমি বিট লবণ এবং সাদা লবণ দিয়েছি, স্বাদ মতো ক্রাশ করে নিয়েছি মরিচ, চিলি ফ্লেক্স এবং এখানে জিরার গুঁড়া দিয়েছি আধা চামচ দিয়েছি আমি কালো গোলমরিচের গুঁড়া। এগুলো দিলে খেতে একটু বেশি ভালো লাগে। আপনারা এখান থেকে কমিয়ে বাড়িয়ে অথবা না দিলেও হবে। আর এটা কিন্তু যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন দিবেন। এখানে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে আমি এখানে গ্রিন ফুড কালার 5-6 ফোঁটা দিয়েছি, আর এটা দিয়েছি অবশ্য আপনাদের সাথে যেহেতু শেয়ার করেছি দেখার সৌন্দর্যের জন্য। বাসায় আমি যখন করি তখন কিন্তু আমি এগুলো ব্যবহার করি না ফুড কালারটা। ওটা হতে হতে আমি সাইডে এরকমের প্লাস্টিকের একটা বড় থালা নিয়েছি, আর এটা ডিজাইনটা এরকমের, আর সেটাতে একটু সয়াবিন তেল দিয়ে ব্রাশ করে নিলাম, তাহলে হয়ে যাওয়ার পরে সহজে ছেড়ে আসবে। আবারও একটু নেড়ে নিয়ে এভাবে খুন্তিতে চেক করে নিলাম, এটা ঘন হয়ে খুন্তিতে লেগে আছে, উপর থেকে ছাড়লে সহজে আর কি পড়বে না, তখন বুঝবেন হয়ে যাবে। এখন এভাবে আমি থালাতে ঢেলে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিব। আর চিনির পরিমাণটা একটু বেশি দিলে তাহলে কিন্তু আমসত্ত্বটা এটা দীর্ঘদিন রেখে খেতে পারবেন। এখন আমি সবটাই এভাবে ঢেলে দিয়ে একটু সমান করে নিব যতটা সম্ভব। চিনির পরিমাণটা একটু বেশি দিয়ে তৈরি করে নিলে এটা নর্মাল জায়গায় দীর্ঘদিন রেখে খাওয়া যায়। এটা এখন আমি ছাদে রেখে 2 দিন শুকিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু চাইলে আপনারা ফ্যানে রেখেও শুকাতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে। ছাদে আমি 2 দিন রেখে কড়া রোদে শুকিয়ে নিয়েছি। এখন এটা আমি এভাবে সাইডটা কেটে নিয়ে উঠিয়ে নিব। আর আমি একটু মোটা করে তৈরি করেছি, আপনারা চাইলে কিন্তু পাতলা করে দিয়ে তারপরও তৈরি করে নিতে পারেন অথবা আরও একটু শুকিয়ে নিতে পারেন। তবে আমার পরিবারের চাহিদা অনুযায়ী আমি এভাবে তৈরি করে নিয়েছি। আর নিচের ডিজাইনটা থালাটার কারণে কিন্তু দেখতে দারুণ হয়েছে। এভাবেই বানিয়ে নিলাম কাঁচা আমের আমসত্ত্ব। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আল্লাহ হাফেজ।